নমস্কার বন্ধুরা, রিয়ার হেসেলে আপনাদের স্বাগত। আজ আবারও চলে এলাম একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদের ছানার কোফতাকারির রেসিপি নিয়ে। প্রথমেই দুটুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে বেটে রেখেছি। নিয়ে নিয়েছি 10-12টা কাজু বাদাম, 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার 300 গ্রাম ছানার মধ্যে অল্প একটু আদা কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী নুন, চিনি, একটু গুঁড়ো গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। বাইন্ডিং এর জন্য দিয়ে দিয়েছি 2 বড় চামচ ময়দা। আবারও সবটা ভালো করে মেখে নিতে হবে। এইবার ওই মিশ্রণ থেকে অল্প অল্প করে হাতের তালুতে নিয়ে কোফতার আকারে শেপ দিতে হবে। ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম করে তাতে কোফতাগুলো দিয়ে দুপিঠ ভালো করে লাল করে ভেজে তুলে রেখেছি। বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা লালচে হলেই তুলে নেবে। এইবার ওই তেলের মধ্যে 1 চামচ ঘি আর একটা তেজপাতা সঙ্গে কিছুটা গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন তাতে আগে থেকে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু নুন আর অল্প জল দিয়ে তেলের মধ্যে মিশ্রণটা দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তার মধ্যে অ্যাড করেছি 1 চামচ জিরের গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি মির্চ আর অল্প একটু জল। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে আসবে তার মধ্যে দিয়ে দেব কাজু পোস্তর মিশ্রণটা। ভালো মতন কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না লাগলে দেবেন না। তবে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো ব্যালেন্স হয়। এইবার মশলাটা আবারও কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ ফ্যাটানো টক দই। পুরো মশলাটা আবারও ভালো করে কষতে দিয়েছি। দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ রান্না তাই বেশি লঙ্কা দিইনি, ঝালটা বেশি হয়ে যাবে। ঝালটাও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। মশলাটা যখন ঠিক এইরকম কষা হয়ে যাবে তখন তার মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছি। জলটা আপনারা এখানে বুঝে দেবেন। যেহেতু ছানার কোফতা বড়ার মতন ভেজে নিয়েছি তাই জলটা অনেকটাই টেনে নেবে। তাই একটু পাতলা পাতলা করে জলটা দিয়ে দিয়েছি। যখন ফুটে উঠবে তখন কোফতাগুলো দিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটা হতে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন ঠিক এরকম ঘন হয়ে গেছে। খুব বেশি ঘন করার দরকার নেই। কোফতাগুলো বেশ ঝোলটা টেনে নিয়েছে, গ্রেভিটা ঠিক এরকম হবে। দিয়ে দিয়েছি অল্প একটু গুঁড়ো গরম মশলা, 1 চামচ ঘি আর আগে থেকে রোস্ট করা কসৌরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির স্বাদের ছানার কোফতা কারি। এগুলো আপনারা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সঙ্গে খেতে পারেন। দারুণ লাগবে খেতে। ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে পরের যা রেসিপি